গাজায় সব হারিয়েও মাতৃভূমির মাটি আঁকড়ে ধরে আছেন নিঃস্ব ফিলিস্তিনিরা। শত নির্যাতনেও তাদের তাড়াতে পারছে না দখলদার ইসরায়েল। ধ্বংসস্তূপে দাঁড়িয়েও প্রতিরোধের গল্প লিখে যাচ্ছেন গাজার বাসিন্দারা। ঠিক বিপরীত চিত্র ইসরায়েলে। দখলকৃত অঞ্চল ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠেছেন ইসরায়েলিরা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ইসরায়েল সরকার কড়াকড়ি আরোপ করেও নাগরিকদের থামাতে পারছে না। ইরানের পাল্টা আঘাতের পর ইসরায়েল জুড়ে এখন শুধুই আতঙ্ক। দেশটিতে বাস করা আর নিরাপদ মনে করছেন না বহু ইসরায়েলি। ফলে দল বেঁধে দেশ ছেড়ে ভিন দেশে আশ্রয় নিতে শুরু করেছেন অনেক ইসরায়েলি। ইরানে হামলা চালিয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছে ইসরায়েল। ইরান পাল্টা আঘাত শুরু করলে ভিত নড়ে যায় ইসরায়েলের। ইরানি মিসাইল ইসরায়েলে যে ধ্বংসযজ্ঞ চালায় তা কল্পনাও করেনি ইসরায়েলিরা। চোখের সামনে আয়রন ডোমের মতো সুরক্ষিত প্রতিরক্ষা ভেদ করে ইরানি মিসাইলের তাণ্ডব দেখেছে দেশটির নাগরিকরা। দিনের পর দিন বাংকারে আশ্রয় নিয়ে অনেকেই হয়ে পড়েছেন মানসিকভাবে বিপর্যস্ত। দেশটির শীর্ষ কর্মকর্তারা হম্বিতম্বি করলেও ইসরায়েল জুড়ে এখন শুধুই আতঙ্ক। দেশ ছাড়তে রীতিমতো ঢল নেমেছে ইসরায়েলিদের মধ্যে। দেশ ছাড়তে তারা বেছে নিচ্ছেন কৌশলী এবং ব্যয়বহুল পথ। পলায়নপর ইসরায়েলিদের অন্যতম গন্তব্য পূর্ব দিকের সাইপ্রাস। অনেক ইসরায়েলি রেস্কিউ ফ্লাইট বা পালানোর জাহাজ ধরে দেশ ছাড়তে চাইছেন। ইসরায়েলিদের দেশত্যাগ অবশ্য নতুন কিছু নয়। বহু বছর ধরেই অনেক ইহুদি ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। তারা মনে করছেন ইসরায়েল টেকসই কোনো দেশ নয়। দেশটিতে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না। এছাড়া দেশটির রাজনীতি, সমাজ সবকিছুতেই অবনতি দেখছেন তারা। সম্প্রতি ইরানের পাল্টা আঘাত এ ধারণাকে আরো জোরালো করেছে। তাই তারা নিরাপদ ও ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে যেতে চাইছেন। এদিকে দেশ ছাড়ার উপর কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েল সরকার। ইসরায়েলি মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কেউ দেশ ছাড়তে চাইলে সরকারি কমিটির অনুমতি নিতে হবে। সরকারি সূত্রে বলা হয়েছে, বাণিজ্যিক ফ্লাইট চালু হলে এই কমিটি নির্ধারণ করবে কারা দেশ ছাড়তে পারবে। তবুও হাজার হাজার মানুষ দেশ ছাড়ার চেষ্টা করে যাচ্ছেন। ইরানের সাথে সংঘাত শুরুর পর ইসরায়েল ছাড়তে শুরু করে দেশটির নাগরিক ও অবস্থানরত বিদেশিরা। এরই মধ্যে হাজার হাজার ইসরায়েলি নাগরিক ও বিদেশি দেশ ছেড়েছেন। দেশটির জনসংখ্যা, অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, 13 থেকে 19 জুনের মধ্যে 21,456 জন ইসরায়েলি দেশ ছেড়েছেন। এক্ষেত্রে একটা বড় অংশই ব্যবহার করেছেন নৌপথ। হাজার হাজার ডলার ব্যয় করে বিলাসবহুল প্রমোদ তৈরিতে করে নানা গন্তব্যে ছুটে গেছেন তারা।